আমরা কি একটু কোরআন সুন্নাত তাফসীর শুনতে মোহাব্বত নিয়ে কয়েক ঘন্টা বসতে রাজি আছি? কে কে রাজি নাই হাত তুলেন। অনেকে না বুঝে হাত তুলে ফেলেছে, কোনো সমস্যা নেই, আমরা রাজি আছি। কে কে একটু হাত তুলে আল্লাহকে দেখিয়ে মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মায়া করে মেহেরবানি করে আমাদেরকে প্রায় 2-2.5 বছর করোনাকালীন অবস্থায় মহামারীতে ডুবিয়ে রেখে কোরআন সুন্নাহ থেকে দূরে রেখে আবার নতুন করে যে কোরআন সুন্নাত তাফসীর শুনে জীবনটা পরিবর্তনের সুযোগ করে দিয়েছেন, তাই রব্বুল আলামিনের বারগাহ ইলাহিতে একবার উচ্চ আওয়াজে মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ লক্ষ দুরূদ ও সালাম সেই নবী পাকের কদম মোবারকে, যে নবীকে সৃষ্টি না করলে হয়তো বা আজকের মাহফিলে বসার সুযোগ হতো না। আওয়াজ কম হয়েছে মানি না, আরো জোরে। সেই নবী পাকের কদম মোবারকে লক্ষ লক্ষ দুরূদ ও সালাম। এই অত্র এলাকা বিশেষ করে শমশেরনগর কেসুলুটি গ্রামবাসীর পক্ষ থেকে, উম্মতে মুসলিমার পক্ষ থেকে, বাংলাদেশবাসীদের পক্ষ থেকে, সিলেটবাসীদের পক্ষ থেকে সোনার মদিনাতে লক্ষ লক্ষ দুরূদ ও সালাম পেশ করছি। চিৎকার দিবেন আল্লাহুম্মা আমিন। আমি রাত গভীর হয়ে গিয়েছে, বেশি আপনাদেরকে কষ্ট দিব না। কোরআনে পাক থেকে কিছু আয়াত কারিমা তেলাওয়াত করেছি, তার তাফসীর হবে। আমরা কোরআন সুন্নাহ মোতাবেক কিভাবে আমাদের দিন যাপনগুলি তৈরি করব, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ যে আমরা পড়ছি, এতে দৈনন্দিন ফায়দা কি সেই সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব। সামনে মাহে রমাদান, তার প্রস্তুতি সম্পর্কে কথা, কিছু দিন এবং দুনিয়া শেষ করে রসুল আরবিকে কিভাবে মহব্বত করে স্বপ্ন যোগে দেখে আল্লাহর বান্দা থেকে বন্ধু হতে পারি সেই সম্পর্কে কিছু কথা বলবো। আল্লাহ কবুল করুক, আমিন। আর উচ্চ আওয়াজে আসুন আল্লাহর বারগাহ ইলাহিতে একটু জিকিরের হাদিয়া পেশ করি। আমার সাথে সবাই মহব্বত একটু জিকির করবেন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। आमिन बीबी के गुलशन में आई है ताज़ा बहार, आमिन बीबी के गुलशन में आई है ताज़ा बहार। पढ़ते के सल्लल्लाहु अलैका वसल्लम आज दरो दीवार मदनी। अल्लाह 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 हो ला इलाहा हो अल्लाह 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 ला इलाहा हो यासीन ताहा कमली वाला कुरान की तफसीर, यासीन ताहा कमली वाला कुरान की तफसीर। अरे गैब की खबर देने वाला, गैब की खबरें रखने वाला अल्लाह का वो हबीब नबी जी। अल्लाह 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 हो ला इलाहा इल्लाह। मोहब्बत अल्लाह 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 ला इलाहा इल्लाह। আমরা জিকির করছি কার? আওয়াজ আসে না? জিকির করছি কার? এই জমিনে রহমত বরকত দিবেন কে? আমাদেরকে এখনো হায়াতে মুকদ্দাস দিয়ে এখনো হায়াতে এই জমিনে যে বসার সুযোগ করে দিয়েছেন তিনি কে? আরো জোরে ধরো, 2 হাত তুলে দিয়ে তিনি কে? এই জমিনের মধ্যে আমাদেরকে চলার শক্তি দিয়েছেন কে? আমাদের অসুস্থ হলে এই দেহের মধ্যে সুস্থতা দান করেন কে? এই দেহে রক্ত সঞ্চালন হচ্ছে কার হুকুমে? কার হুকুমে তিনি কে? এই দুনিয়া টিকে আছি কুল্লু
কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কার হুকুমে আমরা কবরে যাব? তিনি কে? আওয়াজ দি বান্দা, তিনি কে? তাহলে আল্লাহ জিকির করতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো? পারবেন তো ইনশাআল্লাহ? জুবান খুলে আল্লাহকে খুশি করে দিয়ে মোহাব্বতে আল্লাহ 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 লা ইলাহা মোহাব্বতে আল্লাহ আল্লাহ ইল্লাহু জিবরিল আয়ে ঝোলা ঝোলানে লোরি দে জিশান, জিবরিল আয়ে ঝোলা ঝোলানে লোরি দে জিশান। अरे सो जा रहमत आलम, सो जा रहमत आलम, नबियों की सुल्तान नबी जी अल्लाह 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 ला इलाहा मोहब्बत अल्लाह अल्लाह हमीद महमूद और मोहम्मद दो जग का सैदा फराती ही अल्लाह 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 अल्लाह। খারাপ লাগছে আপনাদের? মনে হয় খারাপ লাগছে? আল্লাহ জিকির করলে অন্তরের মধ্যে রহমতটা দেয় কে? আওয়াজ দিয়ে মহব্বতে রহমত দেয় কে? তাহলে একটু মহব্বত দিয়ে সে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিকির করব, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এখনো হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। পারবো ইনশাআল্লাহ? কে কে পারবেন না হাত তুলেন। মাশাআল্লাহ, সবার এখন মনোযোগ আছে। আমি মাহফিলের মধ্যে তিনটা অপশন দিই, তিনটা চান্স দিই। প্রথম চান্স, আপনারা সম্মানের সহিত ফেল করেছেন, সসম্মানে ফেল মেরেছেন। এরপর আপনাদের হাতে দুইটা অপশন আছে। এরপর আমি জিজ্ঞেস করব, যদি না পারেন বা ভুলক্রমে হাত উঠে যায়, ওখানে আস্তালা বিস্তালা, অর্থাৎ আল্লাহ হাফেজ। কি হাফেজ? আওয়াজ দেন আরো জোরে। আমি কি আল্লাহ হাফেজ দিলে খুশি হবেন? নাকি ঘন্টা দেড়েক একটু তাফসীর হবে, জিকির হবে? তাহলে ইনশাআল্লাহ আমরা জুবানটা খুলবো কার জন্য? পারবেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, সবার চেহারা কত নুরানি দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, সবাই টুপি পরিধান করেছেন। যারা করেন নাই, আল্লাহ তাদেরকে পড়ার, টুপি পরিধান করার মতো তৌফিক দান করুন। আরো জোরে। তাহলে সবাই মহব্বতে একই আওয়াজে জুবানটা নেড়ে নেড়ে, যাতে রব্বুল ইজ্জত রব্বুল আলামিন আরশে মুআল্লা থেকে ডাক দিয়ে বলে, দেখো ফেরেশতারা, তোমরা বলেছিলাম মানব জাতিকে সৃষ্টি করতে না, আমি বলেছিলাম আমার থেকে বেশি বুঝছো না। দেখো আল্লাহর বান্দারা, দেখো আমার বান্দারা, মায়ার বান্দারা মহব্বত করে আমি আল্লাহকে ডাকছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে না? আর উচ্চ আওয়াজে। তাহলে সবাই একই আওয়াজে একটু মহব্বতে জিকির করব। পারবো তো? পারবো তো ইনশাআল্লাহ? Allah, 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 mohabbat ya Allah, 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 জোরে আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কাযল কারামি মাওলানি আমি হাদিল शरीअतिह अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह अल्लाह हो अल्लाह हो अल्लाह
والليل دع جامع وفرته मेरे नबी जैसा न कोई आया ना आएगा है वो बेमिसाल जिसे की नहीं कोई मिसाल अल्लाह हो अल्लाह जुबान खुले एक्शन अल्लाह हो अल्लाह जोरे अल्लाह हो বিশ্ব মালিক তিনি আল্লাহ মহান সৃষ্টি তারি এই নিখিল জাহান আল্লাহ আল্লাহ রবে সবই দিওয়ানা প্রভুর প্রেমে মন সাড়া দাও না বান্দার হৃদয়ের জানালাটা খুলে দাও না হৃদয়ে না প্রভুর প্রেমে মন সাড়া দাও না বান্দা প্রভুর প্রেমে মন সাড়া দাও না ক্ষমা যদি চাও কভু পাপ দরিয়ায় প্রভু দিবে ক্ষমা করে ক্ষমা বিলায় প্রভু দিবে ক্ষমা করে ক্ষমা বিলায় দরবারে কেন তার হাত পাতো না দরবারে কেন তার হাত পাতো না বান্দা প্রভুর প্রেমে মন সাড়া দাও না সবাই হৃদয়ে খুলে দাও না হৃদয়ে খুলে দাও না প্রভুর প্রেমে মন সাড়া দাও না বান্দা প্রভুর প্রেমে মন সাড়া দাও না কুল্লু নফসি দায়িকাতুল মউত আসবে তোমার কাছে মালাকুল মউত আসবে তোমার কাছে মালাকুল মউত ঠিক না আওয়াজ আসে না ঠিক না কুল্লু নফসিন দায়িকাতুল মউত আসবে তোমার ধারে মালাকুল মউত ঘোষণা দিয়েছেন আল্লাহ ঠিক না আরে ঘোষণা দিয়েছেন আল্লাহ তাই আল্লাহ বান্দা জপ আল্লাহ আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ চিৎকার দিবেন আল্লাহুম্মা আমিন আর একটু মহব্বতের আওয়াজ আল্লাহুম্মা আমিন কি কষ্ট হচ্ছে বাবারা কষ্ট হচ্ছে জিকির করেছি কার আওয়াজ দেবেন জিকির করেছি কার রহমত বরকত দিবেন কে সে রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে পাকে বলেন ইয়া আইয়ুহাতুন নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতুম মারদিয়া বান্দা মুতমাইন্না কলবের নফসের অধিকারী হও আমি আল্লাহর কাছে আসো এখন আল্লাহ যেই কলবকে যেই রূহকে যেই বান্দাকে পছন্দ করে সেই বান্দার কোয়ালিটি হতে হবে আকিমুস সালাত লিযিকরি ইবাদত গুজার বান্দা আওয়াজ দেন ঠিক না ইবাদত গুজার বান্দারা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি যারা ইবাদত গুজার বান্দা তারাই জান্নাতের ওয়ারিশ জান্নাতের ওয়ারিশ হতে হলে আপনাকে প্রথমত ইবাদত গুজার বান্দা হতে হবে আমার রাসূল আরবী বলেছেন যখন তুমি ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম ইসলামের মধ্যে তুমি প্রবেশ করলা যেটা কমপ্লিট কোড অফ দ্য লাইফ একমাত্র মনোনীত ধর্ম ইসলাম সেই ইসলাম এর অন্তর্ভুক্ত যখন হয়েছো তখন আমি নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে আওয়াজ দেন রাসূল আরবীকে ভালোবাসার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম দিয়েছেন
আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ডিক্লেয়ার করছেন, কুল ইন কুনতুম তুহিবুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, যদি বান্দা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে ফাত্তাবিউনি, আপনি নবীকে যাতে অনুকরণ করে আপনি নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে। যখন আপনি নবী মুস্তাফার জানের চাইতে বেশি ভালোবাসাটা অর্জন করে ফেলবে, সেই বান্দা আমি আল্লাহকে কি ভালোবাসবে? আমি আল্লাহ বলছি ইউহিব্বুকুমুল্লাহ, সেই বান্দাকে আমি ভালোবেসে বান্দা থেকে বন্ধু বানিয়ে নেই। ঘোষণাকার আর রাসূল আরবীকে যদি ভালোবাসেন, যদি আপনি বলেন আমি নবীকে ভালোবাসি কিন্তু নামাজ পড়তে ভালো লাগে না, বুঝা গেল সেটা মুমিন নয়, কমিন। আওয়াজ কম আসছে, জোরে বলতে হবে। যে রাসূল আরবীকে ভালোবাসবে কিন্তু বলে রোজার সময় রোজা রাখতে ইচ্ছা করে না, পিপাসা পাচ্ছে, বুঝা গেল সে মুমিন নয়, কমিন। যে রাসূল আরবীকে ভালোবাসে কিন্তু সে সুদ ঘুষ খায়, বুঝা গেল সে মুমিন না, কমিন। যে রাসূল আরবীকে ভালোবাসে কিন্তু বলে আমি মা বাবার খেদমত করব না, বুঝা গেল সে মুমিন নয়, সে কমিন। মদিনাওয়ালাকে ভালোবাসলে আমার রাসূলে দেওয়ার প্রত্যেকটা হিসাব নিকাশ আপনাকে মানতেই হবে। দুনিয়াতে রেডিমেড মুসলমান হয়ে লাভ নেই। আপনি আমি তো এখন রেডিমেড মুসলমান। আল্লাহর ওলিরা, সাহাবায়ে রাসূলরা, আহলে বায়াতে আতহাররা কত কষ্ট করেছেন, তেনারা কষ্ট করেছেন, রোজা রেখেছেন। আমরা এখন ঈদ পালন করছি, বর্তমানে আমরা এখন ঈদ পালন করছি। ভাইরা আমার, বাবারা আমার, আপনাদেরকে যদি মাশাআল্লাহ আমাদের পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব আমার ভাইজান চলে এসেছেন, আলহামদুলিল্লাহ পড়ুন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কষ্ট দিব না, আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না। অনেক দূর থেকে এসেছি, মহব্বত নিয়ে, দোয়া নিয়ে গাড়ি দিয়ে বাড়ি ফিরে যাব। মাঝখানে কিছু কথা বলবো, ইবাদত গুজার বান্দা হওয়ার দরকার আছে কি নাই? আরো জোরে দরকার আছে কি নাই? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর ইবাদত তো করি, নামাজ পড়তে চাই, ইবাদত করতে চাই, কিন্তু কি করব? ওয়াসওয়াসিসিল খন্নাস নামের খবিশ শয়তান পিছনই ছাড়ে না, সারাক্ষণ পিছনে পড়েই আছে। যত ইবাদতের মধ্যে মনোযোগ দিতে চাই কিন্তু খন্নাস নামের খবিশ শয়তান আঁকড়ে ধরে। এরকম অবস্থা হয় যখন মসজিদে যাই, হাইয়া আলাস সালাহ শুনে, তখন পিছন থেকে বাবজি ডাকে, আওয়াজ দেয়, কি ডাকে? পাবজি। আমি আস্তে আস্তে যখন নামটা শুনছি মোটামুটি আইডিয়া করলাম যে পাবজি নামেই তো পাপ, নামই কি পাপ, তোটা দিয়ে তো পুণ্য হাসিল করা সম্ভব না। বিভিন্ন ওয়াসওয়াসা করে আপনি যখন সারাদিন সোশ্যাল মিডিয়ার মধ্যে হাঁটছেন, ফিরছেন, ঘুরছেন, দেখছেন, সেটার মধ্যে ডুবে রয়েছেন। এরপর নামাজে গেলে আপনার তো সেই সব রং ঢঙই মাথার মধ্যে ঘুরবে। আপনি চিন্তা করতে পারেন, অনেকে নামাজের মধ্যে দাঁড়িয়ে, অনেক বিবাহিতরা চিন্তা করে যে আমি নামাজে দাঁড়িয়েছি আল্লাহর সম্মুখে, কিন্তু চিন্তা করছে মনে মনে নামাজের মধ্যে যে আমার বিবি সাহেবা বলেছে ভালো ভালো মাছ গোস্ত নিয়ে যেতে, না গেলে তো পিসার বাড়ি অপেক্ষা করছে। ঠিক কিনা? আওয়াজ দেয় না। এরকম খেয়াল হয়। আর অবিবাহিতরা তো হলো এরকম, খুব সুন্দর রাখছে দাড়ি, রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখছে একটা সুন্দর নারী, ঠিক কিনা? নামাজের মধ্যে খেয়াল হলো যদি ওই নারীকে বিয়ে করতে পারি তাহলে শ্বশুর দিবে সুন্দর একটা বাড়ি। আর একটু ডেভেলপ চিন্তা করে যে বাড়ির সাথে ফ্রিতে পাবো একটা মার্সিডিজ গাড়ি। আওয়াজ কম হচ্ছে, আমি কি ভুল বলছি? নামাজের মধ্যে উনি কোথায়? এরকম নামাজ কি কবুল হবে? আওয়াজ দেব না, কবুল হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার রাসূল আরবী বলেছেন যে নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে, কিন্তু খারাপ কাজ থেকে তো হুজুর বিরত থাকতে পারছি না। ইবাদত গুজার বান্দা যদি হন, আমার রাসূল আরবী বলেছেন as-salatu mi'rajul mu'minin, এই নামাজটা মুমিন বান্দার জন্য মেরাজ বানিয়ে দেন কে? আওয়াজ দিয়ে বলুন কে? মেরাজ মানে আও আদনা কাবা কাউসাইন লা মাকান, আল্লাহ ঘোষণা দিয়েছেন আমার রাসূল আরবীর মাধ্যমে উসিলাতে। কিন্তু বান্দা নামাজের মধ্যে কুখেয়াল আসে, অথচ আমার
রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন কে দিয়ে বলাচ্ছেন, ওগো হাবিব বলে দিন, যদি বান্দা আমি আল্লাহর দিদার পেতে চায় তাহলে যাতে বেশি বেশি সালাত, আকিমুস সালাত লিযিকরি, নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ। এখন সেই নামাজ কিভাবে কায়েম করবেন? 2 মিনিটে মনোযোগ দিয়ে শুনুন, মেসেজটা নিয়ে যান। হতে পারে এই মেসেজটা নেওয়ার কারণে আপনার নামাজের মধ্যে বরকত দান করবেন কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন কে? আল্লাহ। আপনি যখন নামাজের মধ্যে মুতাওয়াজ্জিহান করে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে যায় ইলা জিহাতে কাবাতুশ শরীফাতি বা কিবলাতুশ শরীফাত আল্লাহু আকবার বলে যখন দাঁড়িয়ে যাবেন, চিন্তা করবেন ডানে জান্নাত বামে জাহান্নাম। আপনি জায়নামাজে দাঁড়িয়েছেন, চিন্তা করতে থাকুন ডানে জান্নাত বামে জাহান্নাম। এভাবে চিন্তা করতে করতে মুতাওয়াজ্জিহান খেয়ালটা আল্লাহর দিকে নেন। এখন রাসূল আরবি বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ আল্লাহ ঘোষণা দিয়েছেন। এখন এই মেরাজ মানে লা মাকান, লা মাকান মানে যেখানে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা থাকেন। এখন এই নামাজ আর মেরাজকে আল্লাহ একসাথে মিলিয়ে দিয়েছেন। যখন মেরাজ রজনীতে আমার রাসূল আরবি আল্লাহর দাওয়াত নিয়ে মেহমান হয়ে গিয়েছিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াত, একটা সিজদা রব্বুল আলামিন কে রাহমাতুল লিল আলামিন দেওয়ার পর আমার রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন কে ওয়াসসালামু আলাইনা আইয়ুহান নবী, আমার নবীকে সালাম দিয়েছেন। এখন সালাম আর সালাত একসাথে করে সিজদাটাকে মুহাব্বতের সহিত আমার আল্লাহ রাসূল আরবিকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন। 50 ওয়াক্ত পাঠিয়েছেন, কমতে কমতে কয় ওয়াক্ত? আওয়াজ আসে না? কয় ওয়াক্ত? আরো জোরে দেখি, 5 আঙ্গুল উঠিয়ে দেখান আল্লাহকে, কয় ওয়াক্ত? আমরা পড়বো তো ইনশাআল্লাহ। এখন 5 ওয়াক্ত পড়লে কয় ওয়াক্ত সওয়াব? কয় ওয়াক্ত? আমি বলি না না, আমি মাকদুম শাল মাদানি বলি না না, যখন 5 ওয়াক্ত নামাজ বান্দা আপনি কায়েম করছেন তখন এটা 50 ওয়াক্ত সওয়াব নয়, সেটা আমার নবীর দেওয়া রব্বুল আলামিনকে ওই 1 ওয়াক্ত সিজদা, একটা সিজদা সওয়াব। ওই একটা সিজদা সওয়াব বান্দা যদি বুঝতে চান তাহলে আপনাকে চিন্তা করতে হবে, যখন জায়নামাজে দাঁড়াবেন ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, ওই জায়নামাজকে ইব্রাহিম আলাইহিস সালামের স্থান, যে স্থানে দাঁড়িয়ে কাবাতুল্লাহকে তৈরি করেছেন সেই স্থানের মতো পুত পবিত্র কলবকে বানিয়ে চিন্তা করুন, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না, যে মুতমাইন্না কলবের আল্লাহ অধিকারী হতে বলেছেন, যেটাকে বলেছেন রাদিয়াতুম মারদিয়া, আমিও রাজি আল্লাহ এবং বান্দা তুমিও রাজি হতে পারবা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখন ইবাদত গুজার বান্দা হওয়ার সুযোগ আছে, তুমি জান্নাতের ওয়ারিস হতে পারো। বান্দা তোমাকে আমি জান্নাতি হিসেবে কবুল করেছিলাম, তুমি জাহান্নামীদের ও পথে চলছো, ইহুদি নাসারাদের পথে চলছো, ইবলিস শয়তানের পথে চলছো। অথচ এই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ তোমাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারতো। আপনি যখন চিন্তা করবেন যে হুজুর আমি এখন আল্লাহর সম্মুখে দাঁড়াতে চাই, আল্লাহকে পেতে চাই, আল্লাহ যে বলেছে বান্দাকে, যে বান্দা হয়তোবা দেখো যে আমি তোমাকে দেখছি, নয়তোবা মনে করো আমি তোমাকে দেখছি তুমি আমাকে দেখছো, এরকম খেয়াল করে নামাজের মধ্যে দাঁড়াও, চিন্তা করো ডানে জান্নাত বামে জাহান্নাম। এখন আর বাবারা আমার, ভাইয়ের আমার, মা বোনেরা, এখন আর রফরফ লাগবে না, বুরাক লাগবে না, এখন আর সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরিল আমিনকে বিদায় দিতে হবে না, এখন আর মসজিদে আকসায় গিয়ে সমস্ত নবী রাসূলদের সাথে নামাজ পড়তে হবে না। আমার নবী মেরাজ রজনীতে উম্মতের জন্য এই নামাজের সালাতের জারিয়া নিয়ে এসেছেন, যে এই নামাজটা মেরাজ হতে পারে। বান্দা একবার খেয়াল করো, তুমি ওই খেয়াল করে যদি ডুব দাও ইশকে রাসূল নিয়ে কোন মহব্বতে, সেই মহব্বতের নাম আমার রাসূল আরবি বলেছেন as-সালাতু মিরাজুল মুমিনিন, মুমিন বান্দার জন্য এই নামাজটা আল্লাহ মেরাজ বানিয়েছেন। আর মুমিনের ডেফিনিশন কি? মুমিনের ডেফিনিশন হলো রাসূল আরবি খুদ বলছেন আলা আলা ইমানিল্লাহ মাহাব্বাত আলাহু, যে আমি নবী মুস্তাফাকে জানের চাইতে ভালোবাসে না সে কখনো ঈমানদার হতে পারে না। আর ওগো রাসূল কেমন ভালোবাসতে হবে? মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তুমি নবী মুস্তাফাকে কেমন ভালোবাসবা? নিজের আওলাদ থেকে, মা বাবা থেকে, স্ত্রী সন্তান থেকে, সয় সম্পত্তি থেকে, ওয়ান নাস আজমাইন, নিজের জানের চাইতে বেশি। যখন রাসূল আরবির প্রেমিক হলা, ওই প্রেমিকদেরকে মুমিন বলা হয়। আর মুমিনরা যখন সালাতের নামাজ কায়েম করে ওই সময় রফরফ আর বোরাক লাগে না, আমার নবীর সেই জিবরিল আমিনকে লাগে না, আমার নবীর সিদরাতুল মুনতাহা যেটা পাড়ি দিয়েছেন সেটাও আর লাগবে না, জিবরিল আমিনকে বিদায় দিতে হবে না। রব্বুল আলামিনের নামাজটা যখন কায়েম করতে থাকবেন রব্বুল আলামিন আস্তে আস্তে করিব থেকে করিব করবেন, রুকুতে যাবেন, আরো পর্দা সরে যাবে, পর্দা সরতে সরতে যখন সিজদায় যাবেন, সিজদায় গিয়ে আপনি যখন পড়ছেন সুবহান রাব্বিয়াল আলা বলতে দেরি নাই, ইশকে রাসূল নিয়ে পড়ার কারণে রব্বুল আলামিন সমস্ত পর্দা সরিয়ে দিবেন, রব্বুল আলামিন আপনার সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত সৈয়দ মাকদুম শাহ মাদানী সাহেব
নাই? আওয়াজ দিয়ে বলেন। ইবাদত গুজার বান্দা, ইবাদত আপনাকে কোথায় নিয়ে যেতে পারে? হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন তেনার কিছু ভক্ত মুরিদদেরকে, যে একজন ধোপি ছিল, কাপড় চোপড় ধুইতো। হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তেনার মুরিদদেরকে বলছে যে ইবাদত বান্দাকে কোথায় পৌঁছে দেয়। একটু গভীর খেয়াল, কনসেন্ট্রেট, মনোযোগ। এক দেশে এক রাজা ছিল, কিং ছিল, তার রাজকুমারী ছিল প্রিন্সেস, অনেক সুন্দর, ভেরি বিউটিফুল, দেখলেই শুধু দেখতে মন চায়, এত সুন্দরী ছিলেন। সে রাজকুমারী প্রেমে ওই ধোপি যুবক পড়লো, পুয়ার গাই, একদম গরিব ছিল। কিন্তু যখন সে প্রেমে পড়লো, মহব্বতে পড়লো, এখন রাজকুমারীকে দেখার কোনো সুযোগ নেই। রাজকুমারীর কাপড়গুলি যখন ধুইতে পাঠানো হতো সেই ধোপার কাছে, ক্লিনারের কাছে, সেই পুয়ার গাই, সে গরিব ব্যক্তিটা, যুবকটা কাপড়গুলি ধুয়ে সুন্দর করে আবার প্রাসাদে পাঠিয়ে দিত। একদিন রাজকুমারী খুশি হয়ে দেখলো যে তার কাপড় চোপড়গুলি অনেক সুন্দর করে ধুয়ে দেয় কে জানি। ডেকে পাঠালেন সেই ধোপাকে, যে ওই যুবকটাকে আনা হলো। যুবক যখন রাজকুমারীকে দেখলেন, প্রিন্সেসকে দেখলেন, প্রিন্সেসের প্রেমে পড়ে গেলেন, রাজকুমারী প্রেমে পড়ে গেলেন। এবং সাথে সাথে রাজকুমারীও দেখলেন যুবক অনেক সুন্দর, গরিব হতে পারে কিন্তু খুবই সুন্দর, সেও মহব্বতে পড়লো। কিন্তু প্রবলেমটা হলো এক জায়গায়, চাইলেই দেখা করা যায় না, কারণ সে হলো প্রিন্সেস আর এ হলো যুবক, গরিব যুবক, ঠিক না? ঠিক না? সম্ভব নয়। ধোপা অর্থাৎ ধোপা আর রাজকুমারী, অর্থাৎ গরিব আর ধনী কখনো তো এক হতে পারে না, এরকম সমাজের মধ্যে আছে কি নাই? আছে। ভালো তো বাসে। রাজকুমারী সেই ধোপাকে, সেই যুবককে পরামর্শ দিচ্ছে, তুমি এক কাজ করো, আমার বাবা আল্লাহর ওয়ালিদেরকে মহব্বত করে, রসুল আরবিকে মহব্বত করে, ইসলামকে ভালোবাসে। এত আস্তে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তুমি এক কাজ করো, ইবাদত করো, ইলম হাসিল করো, হয়তোবা এমন হতে পারে আমার বাবা তোমার কাছে যাবে, সেই সুবাদে আমিও তোমার কাছে যেতে পারবো। কারণ আলেমদের কাছে, পীর মাশায়েখ তরিকতের যারা খাদেম, উলামায়ে কেরামদের কাছে আমরা যাই দোয়ার জন্য, ভালোবাসার জন্য, ঠিক না? আর দোয়া মাকবুল ইবাদত, ইবাদত তো কবুলই হয় দোয়ার উসিলাতে, ঠিক না? তো যখন এরকম পরামর্শ দিল, ধোপা চিন্তা করলো, সে যুবক চিন্তা করলো পরামর্শ খারাপ না, সে ইবাদত গুজার বান্দা হওয়া শুরু করলো, মসজিদে যাওয়া শুরু করলো, ইবাদত করছে, মহব্বতে জিকির করছে, ফিকির করছে, রসুল আরবির হাদিসে মুবারাকা পড়ছে, একজন শায়েখে তরিকতের কাছে, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ, তরিকতের ইমামের কাছে বায়াত গ্রহণ করে, শায়েখের কাছে, টিচারের কাছে, কারণ দুনিয়াতে চলতে হলে একজন টিচার লাগেই, ঠিক না? শিক্ষক লাগে, শায়েখ লাগে। যেমনি ভাবে ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত আমরা পড়াশোনা করতে একজন শায়েখের কাছে যাই, টিচারের কাছে যাই, টিচারের কাছ থেকে শিখি, শিক্ষা গ্রহণ করি, এডুকেশনটা হাসিল করি, তারপর আমরা জেনারেল এডুকেটেড পারসন হই। কিন্তু যখন কোরআন সুন্নাহ আমরা শিক্ষা গ্রহণ করি, কোরআন সুন্নাহর জ্ঞানটা যখন শিক্ষা গ্রহণ করি, তখন আর জেনারেল এডুকেটেড নয়, সাধারণ জ্ঞানের অধিকারী নয়, অসাধারণ জ্ঞানের অধিকারী বানিয়ে দেন কে? আল্লাহ। ভাইরা আমার, বাবার আমার, গভীর খেয়াল। যুবক ইবাদত করছে, ইবাদত করতে 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 একটা পর্যায়ে সে এমন একজন বান্দা হলেন যে বান্দাদের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যে বান্দাদের কোনো ইহকাল পরকালে ভয় নেই, কারণ তাদের ভয়ের মালিক কে? আল্লাহ। আরো জোরে কে? আল্লাহ। সেই বান্দা যখন জিকির ইবাদত করতে করতে, ইলম হাসিল করতে করতে নিজেকে পরিবর্তন করেছে, তাকদীরকে পরিবর্তন করে, ব্রেক করে, যখন বান্দা থেকে আল্লাহর করিব বান্দা হয়ে গিয়েছে, আল্লাহর প্রিয় বান্দা হয়েছে, রসুলের খাস উম্মত হতে পেরেছে, রসুল আরবির মহব্বত হাসিল করেছে, জগৎ বিখ্যাত আলেম হিসাবে পরিচিত লাভ করলো, সেই রাজ্যের রাজা বলছে, এত বড় আলেম একটু দেখা করব না, দোয়া নিব না? তখন সেই বাদশাহ, সেই সময়কার বাদশাহ কিং, তার প্রিন্সেসকে নিয়ে, তার রাজকন্যাকে নিয়ে সে আল্লাহর বান্দার কাছে, ওলি আল্লাহর কাছে দেখার জন্য, দোয়া নেওয়ার জন্য গেল। সুবহানাল্লাহ। যখন গেল, রাজা দোয়া নিল, রাজা দোয়া নেওয়ার পর প্রিন্সেস আসছে,
আসার পর তো প্রিন্সেস খুশি যে তোমার আমার মিলনের মুহূর্ত এসেছে। অনেক চেষ্টা করেছি, তখন সম্ভব ছিল না, এখন তো সম্ভব। আলেম দ্বীন হয়েছে, জগৎ বিখ্যাত শেখ হয়েছে, শেখের তরিকত হয়েছে, জগৎ বিখ্যাত আলেম হয়েছে। প্রিন্সেস যখন মনে করাচ্ছে, এখন দেখে ওই ধোপা দুই চোখ তুলে দেখতেছেও না। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা বোঝা যাচ্ছে বাবারা? কথা বোঝা যাচ্ছে? যে ধোপা যুবক গরিব ছিল, কিন্তু আল্লাহর পথে চলে রাসূল আরবীকে মহব্বত করে, ওলি আল্লাহদের সঙ্গ জ্ঞাপন করে নিজেকে পরিবর্তন করেছে। এখন সেই যুবক এর সামনে সেই পরিবর্তনের কারণ বসে আছে। যে প্রিন্সেস, যে রাজকুমারীর জন্য নিজেকে পরিবর্তন করলো, ভাঙলো, চুরলো, নিজেকে সেই জায়গা থেকে পরিবর্তন করে আল্লাহ ওয়ালা বান্দা হিসেবে, রসুলের খাস উম্মত হিসাবে নিজেকে গড়ে তুললো। আজকে সেই রাজকুমারী প্রিন্সেস সামনে বসা, দুই চোখ তুলে তাকাচ্ছে না। প্রিন্সেস জিজ্ঞেস করলো, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি সেই রাজকুমারী যে আপনাকে পরামর্শ দিয়েছিলাম ইবাদত গুজার বান্দা হয়ে যান। তখন আপনাকে হয়তো আমার বাবা দেখতে আসবে, আমার এ রাজ্যের রাজা দেখতে আসবে, সে সুবাদে আপনার কাছে আসতে পারবো। নিজের পরিবর্তনের কারণটা যখন খুলে বলছে, রাজকুমারীর দিকে তাকাচ্ছে না। যুবক নিচের দিকে তাকিয়ে বলছে, আমার রসুল আরবী বলেছে এই দুই চোখের হেফাজত করো। তুমি আজকে এই দুই চোখের হেফাজত করবা, কাল হাসরে আল্লাহ তোমাকে ডাক দিয়ে নিজের দর্শন দিবে, দিদার দিবে। সুবহানাল্লাহ। যুবক মাথা নিচু করে বলছে, আমি আজকে আর আপনার দিকে তাকাবো না। কি জন্য তাকাবো না? তাহলে শুনেন, আপনার কাছে যখন গিয়েছি, আপনার সৌন্দর্য, ক্ষণস্থায়ী সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি, বেহুশ হয়েছি, পাগল হয়েছি, ম্যাড হয়েছি। দুনিয়া আমাকে মজনু ডাকতো, হয়তোবা দিবানা ডাকতো। আপনি আমাকে পরামর্শ দিয়েছেন, আপনার আমার মিলন হওয়া সম্ভব ছিল না। আমি ধোপা, যুবক, গরিব একটা ব্যক্তি ছিলাম, আপনি রাজকুমারী প্রিন্সেস ছিলেন, আপনার আমার কখনো মিলন সম্ভব ছিল না। আপনি বলেছেন নিজের তকদিরকে পাল্টাতে, আমি তো তকদির আপনাকে দেখার জন্য পাল্টাতে যখন এসেছিলাম, তখন ইবাদত করতে লাগলাম। ইবাদত করতে করতে দেখলাম যে মোহাব্বতের রসুল আমাকে মোহাব্বতে ইলাহি শিখাচ্ছে। যে খোদা সৌন্দর্য দেখার জন্য সবাই পাগল, যেই খোদাকে পাওয়ার জন্য সবাই পাগল, সেই মদিনা ওয়ালার জারিয়াতে সে রব্বুল আলামিনকে তালাশ করতে লাগলাম। একদিন যখন মোহাব্বত করে জিকির করছি, ফিকির করছি, রব্বুল আলামিনের প্রেমে আমি ফানা হয়েছি, তখন রাহমাতুল লিল আলামিন মানরানি ফাকাদ রাল হক, যখন রসুল আরবী মদিনাতুল মুনাওয়ারা থেকে আমাকে দেখা দিলেন, স্বপ্ন যোগে দেখা দিয়ে আমার সিনাকে মদিনার আয়না বানিয়ে দিলেন। এরপর থেকে আর কোন দুনিয়াবি সৌন্দর্য আমাকে গ্রাস করতে পারে নাই। দেখেন, আপনার সৌন্দর্য আমাকে তো মসজিদ পর্যন্ত পৌঁছে দিয়েছে, কিন্তু আমার রসুল আরবীর সৌন্দর্য আমাকে মওলাদ পর্যন্ত যখন পৌঁছে দিয়েছে, আপনার বাবাও আসলো, আপনিও আসলেন, আপনি আমাকে তালাশ করার জন্য এসেছেন। অথচ আমার রব্বুল আলামিন বলেছেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু, যখন তুমি আল্লাহর হয়ে যাবা, সমস্ত কিছু তোমার বানিয়ে দিব আমি আল্লাহ। আজকে যখন আমি রাসূল আরবী হয়ে গেলাম, সমস্ত কিছু আল্লাহ আমার বানিয়ে দিল। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। রিসালাত ইয়া রাসূলুল্লাহ, কুরআন সুন্নাহ জালো, কুরআন সুন্নাহ ঘরে ঘরে জালো, মুসলকে আলা জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ পড়ুন, মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আওয়াজ দেন, হেদায়েতের মালিক কে? ভাইরা আমার, বাবারা আমার, ইবাদত আপনাকে কি না দিতে পারে, we have no idea, আমাদের কোনো আইডিয়া নেই। ইবাদত বান্দাকে পরিবর্তন করতে পারে। দেখুন, রসুল আরবী সৌন্দর্যে হারিয়ে যাওয়ার পর একটা বান্দা মওলার প্রেমে হারিয়ে যায়। সেই মদিনা ওয়ালা আপনার আমার জন্য কত কষ্ট করেছেন, কত ত্যাগ স্বীকার করেছেন। সমস্ত জাহানের জন্য যিনি রহমত হয়ে এসেছিলেন, তিনি কত কষ্ট করেছেন আপনার আমার পরিবর্তনের জন্য। আর আমরা বেদিশা হয়ে শুধু ঘুরে বেড়াই। কার জন্য? কিসের আশায়, কিসের নেশায়? এমন ভাবে চলছি মনে হয় আমাদের কাছে জান্নাতের সার্টিফিকেট আছে। প্রতিদিন কোরআন সুন্নাহর মাহফিল হচ্ছে, হেদায়েত কয়জন?
এলাকায় দেখা যায় যেখানে এক সময় মসজিদ দেখা যেত না, এখন এক এলাকায় দেখা যায় গলিতে গলিতে অলিতে গলিতে মসজিদ। মসজিদের অভাব নেই, কিন্তু মুসল্লির বড় অভাব। আওয়াজ দেন, আওয়াজ দেন মুসলমান। মসজিদের অভাব নাই, মুসল্লির অভাব। সৎ কথা আদেশ দেওয়া, হুকুম দেওয়া দাতার অভাব নাই, পালন কর্তার অভাব। ঠিক না? দুনিয়াদারি আমাদেরকে এমন ভাবে গ্রাস করেছে ভাইয়ের আমার, বাবার আমার, আমরা ভুলতে বসেছি কোন একটা মাকসাদ দিয়ে কেউ একজন পাঠিয়েছেন। আমরা ওয়াদা করে এসেছিলাম, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, ওয়াদা করে এসেছিলাম মাওলা তোমারই, আমরা তোমার পথে মতে চলবো, তুমি আমাদের প্রভু। সে আল্লাহকে ভুলে, রসুল আরবিকে ভুলে, আল্লাহর ওলিদের পথ ছেড়ে, আহলে বায়াত আথারের পথ ছেড়ে কার পথে চলি? কে আমার আপন? আরে হাদিসে বুখারী যখন উল্টে পড়ছি, হাসরের ময়দানে নফসি নফসি করতে থাকবো, আমার আমার কি হবে, আমার কি হবে, হোয়াট অ্যাবাউট মি, আমার কি হবে, কি হাসর হবে? আরে হাসরের ময়দানে কি নফসি নফসি করব? দুনিয়াতে আল্লাহ করোনা দিয়ে, এই মহামারী দিয়ে দেখিয়ে দিয়েছেন আমরা কেউ কারো না। মিথ্যে মায়ার বন্ধন ছেড়ে কতজনের তো জানাজা দেখেছি, পুলিশ ভাই বাবারা পড়িয়েছেন। এখন পুলিশ কর্মকর্তারা অনেকে তো দোয়া দুরুদ জানেই না, নামাজের নিয়ম কানুন জানেই না। অনেকে দেখেছি দাফন কাফন ছাড়া ডাইরেক্ট মাটিতে পুঁতে ফেলা হয়েছে। এখানে কি অবস্থা হয়েছে করোনা কালীন অবস্থা আমার জানা নেই। গাউসিয়া কমিটি অনেক কষ্ট করেছে, মাশাআল্লাহ। গাউসিয়া কমিটির কথা বলতে একটা মনে পড়লো, গাউসিয়া কমিটিরই এক ভাই বাবাদের চট্টগ্রামে যখন মেহফিল করতে গেলাম, তেনাদের মধ্যে একজন বলছিলেন যে হুজুর, আমরা একটা হিন্দু বাবার সৎকার্য করেছি, যে তিনি যখন মারা গেলেন তার পাড়া প্রতিবেশী থেকে জানতে পারলাম তার একমাত্র একটা ছেলে ছিল, হিন্দু ছিল, একমাত্র ছিল ছিল আগ্রাবাদে তার 3-4টা বিল্ডিং ছিল, 8-9 তলা করে, 8-9 তলা করে 3-4টা বিল্ডিং ছিল। এক ছেলের নামে নিজের সমস্ত বিল্ডিং সয় সম্পত্তি লিখে দিয়েছিল, কিন্তু করোনাতে 2-2.5 বছর আগে যখন বাবা করোনায় আক্রান্ত ছিল, সেই বাবাকে একটা রুমের মধ্যে বন্দি করে শুকনো খাবার দিয়ে রেখে আসে। এরপর 3 দিন পরে বাবার লাশ পাওয়া গিয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না? একটু উচ্চ আওয়াজে বলবেন না নাউজুবিল্লাহ? কি দিল দুনিয়া আপনাকে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, যেই ধর্মের হন না কেন, কি দিবে এই মুসলমান আপনাকে? এই দুনিয়া, এই দুনিয়া আপনাকে মা বাবার সাথে গাদ্দারি শিখিয়েছে। এই দুনিয়া আপনাকে স্ত্রী সন্তানের সাথে গাদ্দারি, ধোঁকাবাজ হতে শিখিয়েছে। আপনি আপনার বন্ধুর সাথে ধোঁকা দিচ্ছেন, আপনি আল্লাহ রাসূলের সাথে গাদ্দারি করছেন, অবশেষে নিজের সাথে নিজে ধোঁকা দিয়ে ফিনারে জাহান্নামা খালিদিনা, জাহান্নামের চিরস্থায়ী সদস্য হচ্ছেন, আর কিছুই হতে পারছেন না। এই দুনিয়া আপনাকে সেলফিশ বানাচ্ছে, আর কিছু নয়। কিন্তু আমার রাসূল আরবি বলছে সমস্যা নেই বান্দা, ইবতিদা দেখো, ইন্তেহা দেখো, তোমার আউয়াল দেখো, তোমার আখির দেখো, তোমার শুরুটা দেখো। যখন তুমি ধরাতে এসেছিলে তোমার কানের মধ্যে আজান দেওয়া হয়েছিল, যে আজানের উত্তর তুমি কখনো দাও নাই, যে আজানের নামাজ কখনো আদায় করো নাই। এরপর সারা জীবন তুমি তোমার জীবনের মারা মারা ফিরলা, দরবাদার ঘুরলা, টাকা পয়সার জন্য, ইজ্জত আবরুর কামানোর জন্য কত কিছু করলা। অবশেষে তোমার কাছে মৃত্যু আসলো, মালাকুল মউত আসলো, কুল্লু নাফসিন যায়কাতুল মউত টেস্ট করলা। যেমনি ভাবে আমরা তরকারি টেস্ট করি, লবণ কম না বেশি জিহ্বা দ্বারাই বুঝে যায়। আওয়াজ দেন। হাত দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে তরকারির স্বাদ গ্রহণ করা সম্ভব না। আওয়াজ দে বলে, নাকি সিলেটবাসীরা কান দিয়ে স্বাদ গ্রহণ করে? আওয়াজ দেন। নাকি হাত দিয়ে স্বাদ গ্রহণ করে? অনলি টাং, জিহ্বা, জিহ্বা ছাড়া কোনো গতি নেই। জিহ্বা আপনাকে জানিয়ে দিবে তরকারির মধ্যে লবণ কম না বেশি। আওয়াজ দেয় না? তেমনি ভাবে মৃত্যু আপনাকে জানিয়ে দিবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যায়কা টেস্ট, মৃত্যু টেস্ট আপনি বুঝে যাবেন আপনি জান্নাতি না জাহান্নামী।
এজন্য আমি প্রায় সময় বলি, বিদেশে যাইতে লাগে পাসপোর্ট বিমান, আর জান্নাতে যাইতে লাগে রসুলের প্রেমের ঈমান। আওয়াজ দেয় না? ভাইরা আমার, বাবারা আমার, আপনি জান্নাতি না জাহান্নামী মৃত্যু আসার সাথে সাথে, টেস্ট গ্রহণ করার সাথে সাথে বুঝে যাবেন। আপনি যখন মারা যাবেন, আমার আল্লাহ বলে, বান্দা আমার একা এসেছে, অনেক কষ্ট করেছে, কত সুন্দর কাপড় পরতো, ওয়েল ড্রেস আপ করতো, পারফিউম দিত, তাকে সুন্দর করে গোসল করাও, আতর ছিটাও, গোলাপের পানি ছিটাও। বান্দা আমার, একজন মসজিদ থেকে একটা পালকি বের করো, আজকে আমার বান্দা, আমার মায়ার বান্দা আমি আল্লাহর কাছে আসবে। সে বান্দাকে প্যাসেঞ্জার একজন, গাড়ির ড্রাইভার আওয়াজ দেয় না? কয়জন? চারজন। চারজন আপনাকে কাঁধে উঠাবে, সুন্দর করে আস্তে আস্তে নিবে। আমার আল্লাহ বলে, আস্তে আস্তে নাও, বান্দা কষ্ট পেতে পারে। আমার রসুল আরবি বলেছেন, লাশের উপরে যখন আপনি একটা পিঁপড়া হাঁটবে, মনে হবে বিশাল বড় একটা পাথর রাখা হয়েছে। নাউজুবিল্লাহ। এত কষ্ট, মৃত্যুর কষ্ট, সাত আসমান সাত জমিন যেভাবে ল হয়ে যায়, এত কষ্ট, মৃত্যুর কষ্ট। এত কষ্ট পাওয়ার পর আমার আল্লাহ বলবেন, বান্দাকে আস্তে আস্তে উঠাও, আস্তে আস্তে নাও। পালকিতে করে, সেই খাটিয়াতে করে চারজন ড্রাইভার একজন প্যাসেঞ্জারকে জানাজার মাঠে নিয়ে রাখবে। দেখুন বান্দা, আপনার পরিণতি কোথায়? আজকে সে অহংকার, কোথায় সে আত্মীয় স্বজন, কোথায় টাকা পয়সা? আব্দুল্লাহ থেকে লাশ হয়ে গিয়েছেন, আপনরা নাকে চাপ দিয়ে বলবে, গন্ধ বেরোতে পারে, তাড়াতাড়ি কবরে দাও। সে আপনরা আপনার পরিণতির জন্য অপেক্ষা করছে। হয়তো বা এমনও হতে পারে আপনার সয় সম্পত্তি ভাগাভাগি করার জন্য অপেক্ষা করছে। চিরসত্য কথা বলে যাচ্ছি। অথচ যারা জান্নাতি, যারা ইবাদত গুজার, রসুল প্রেমিক, ওলিয়া আল্লাহদেরকে ভালোবাসে, পীরে তরিকতকে ভালোবাসে, শায়েখে তরিকতকে ভালোবাসে, তাদের জন্য তো নেয়ামত। তারা তো অপেক্ষা করে কখন মৃত্যু এসে আমাকে আলিঙ্গন করবে, কখন আমি আমার মওলার কাছে ফিরে যাব এই দুনিয়া ছেড়ে। ঠিক না? এই দুনিয়া তো আমাকে গাদ্দার বানায়, সেলফিশ বানায়। দেখুন বান্দা, জানাজার মাঠে যখন বান্দা আপনাকে রাখা হবে, একটু খেয়াল করে দেখুন, যে ইমামের পিছনে একটা দায়িত্ব আজাল ইমাম বলে দাঁড়াতেন, যে মুসল্লিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতেন, নামাজ আদায় করতেন, আজকে সেই মুসল্লি, সেই ইমামের সামনে আপনার লাশটা রাখা হয়েছে। ইজ্জতটা দিয়েছেন কে? আওয়াজ আসে না? আওয়াজ আসে না? ইজ্জতটা দিয়েছেন কে? কত ইজ্জত! ইজ্জতের মালিক কে? বেজ্জতির মালিক কে? বান্দা আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পর্দানিশীন হয় নাই, তাদেরকে আইডল বানাচ্ছেন, তাদেরকে আপনি ফলো করতে করতে ফিনারে জাহান্নামে খালিদিনা, চিরস্থায়ী জাহান্নামে হচ্ছেন, আর কিছু না, আর কিছু না। তারা জীবন আপনার জন্য দোয়া করে নাই। আর রব্বি হাবলি উম্মতি বলে 1400 বছর আগে আমার নবী কেঁদেছেন আপনার আমার জন্য। প্রতিদিন নামায়ে আমল পেশ করা হয় রসুল আরবির রওজা থারের মধ্যে, ফেরেশতারা নিয়ে পেশ করে রাহমাতুল আলামিনের দরবারে। আমার রসুল কত কষ্ট পায় উম্মতের নামায়ে আমল দেখে, আফসোস হয়। রব্বুল আলামিনের দরবারে যখন আমাদের নামায়ে আমলটা পেশ করা হয়, কত গুনাহ খাতা নিয়ে আল্লাহর কাছে, আল্লাহর কাছে আমাদের নামা আমলগুলি পেশ করা হয়। বলি একটা, অন্তরে রাখি আর একটা, সামনে প্রশংসা, তোমার মতো সুন্দর কেউ নাই, ভিতরে ভিতরে হলো গালি গালাজের অভাব নাই। এখানে সুর ছাড়া কিছু চলেই না। যখনই তাফসীর করতে চাই বারবার সুর নাকি, ওই সবার খালি ওটাই, আসতো ভেসে হাজারাতের বেলালের মধুর আযান। আপনাদের ঠিক ঠিক মানে হুজুর আরো 2 ঘন্টা চলুক। আরে বাবা মাশাআল্লাহ, এত ইশক, কিন্তু আওয়াজ তো একজনেরও দেখি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা
ইল্লাল্লাহ আশহাদু আল্লা এগুলো পছন্দ। বেলালে হাবশী তো সেই সাহাবী যিনি একটা হাদিস বর্ণনা করলেও সাহাবায়ে রাসূল এক সুর দিয়ে সারা পৃথিবীকে নাচিয়ে রেখেছেন, এক সুর দিয়ে সারা পৃথিবীর মুসলমানদের অন্তর কেড়ে রেখেছেন, এক সুর দিয়ে রসুল আরবি চোখ দিয়ে পানি বের করেছেন, এক সুর দিয়ে আরশ মুআল্লার আল্লাহকেও দিওয়ানা করে রেখেছেন। হযরত বেলাল হাবশী কত আশিক ছিলেন, রসুল আরবি প্রেমিক ছিলেন। আল্লাহ আমাদেরকে বেলাল হাবশীর মতো আশিকের রসুল হিসেবে কবুল করুন। সুর তো দিব, কিন্তু কথা তো শুনতে হবে। কোরআন সুন্নাত তাফসীর হাদিস খানা না শুনলে অন্তত কিভাবে চলবো যদি এটা না জানি। 50-60 বছর তো কেটে গেল, 20-25 বছর তো চলে গেল। দেখতে দেখতে টাকার পিছনে, দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে তো মৌতটা সামনে এসে দাঁড়াচ্ছে। প্রতিদিন প্রতি বছর বার্থডে পালন হচ্ছে, সেলিব্রেট করছি, কিন্তু একটা বারও ভাবছি না যে জন্মদিনটা পালন করলাম 1 বছর তো চলে গিয়েছে। ঠিক না ভাইরা আমার, বাবারা আমার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা, এটা কালামটা রিকোয়েস্ট। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আমাদের সমাজে অনেক যুবক আছে যারা আমাদের সমাজে অনেক যুবক আছে যারা সমাজ পড়ে কিন্তু নবীর প্রতি বিদ্বেষ আসে তাদের ব্যাপারে। আচ্ছা, নামাজ পড়ে কিন্তু নবীর প্রতি বিদ্বেষ আছে, এই নামাজ তো কখনো কাজে আসবে না বাবারা। যারা নবীর প্রতি বিদ্বেষ রাখে তাদের নামাজ কাজে আসবে? আওয়াজ দেয় না। কাজে আসবে? আরে রসুল আরবি কালমাতে, রসুল আরবি নামাজে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াত ওয়া তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ তো আমাদের জন্য তাইয়্যিবাত, সালাত, নামাজের আজার বেতন রেখেছেন রসুল আরবি সালাম। রসুল আরবি তেনার বংশধরের মহব্বত। নামাজ আকিমুস সালাত, যে নামাজে কাউকে শরীকে রাখেন নাই সেখানে রসুল, যে কালমার মধ্যে একত্ববাদ রেখেছেন সেখানে রসুল, যে কোরআন আল্লাহর কিতাব, যালিকাল কিতাবুল আরবা ফি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতের পথ, সেখানের মধ্যে আমার রসুলকে ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা বানিয়েছেন এবং দাঈরা ইল্লাহি বিইজনি সিরাজুম মুনিরা বানিয়েছেন। আমার নবীকে তো চেহারায় ওয়াদুহা ওয়াল লাইলি ইজা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা কালা বানিয়েছেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কোরআনে তো বলেছেন হাশরের ময়দানে, ওগো মদিনাওয়ালা, আপনি নবীকে যে ভালোবাসবে সেই উম্মতকে যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনি নবীকে খুশি করতেই থাকবো। এটা আল্লাহরই তো ঘোষণা। সেই নবীর উম্মত আমরা না? যে নবী কালেমাতে, যে নবী নামাজে, যে নবী রোজার ফজিলত শিখিয়েছেন, যে নবী হজ করতে শিখিয়েছেন, যে নবী যাকাত দিতে শিখিয়েছেন, ইবাদত বান্দিগিতে নবী, কবরে নবী, হাসরে নবী, জান্নাতে নবী। আমার মনে হয় যারা নবীকে অন্তরে রাখেন নাই, আন্নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার রব্বুল আলামিন বলেছেন মুমিন হলে তোমাদের জানের চিত্তে, জানের চাইতে নিকটে আমার রাসূল থাকেন। সেই রাসূলকে ভালোবাসতে রাজি আছি কিনা হে মুসলমান? দুই হাত দিয়ে রাজি আছি কি নাই? নামাজ তাকবীর, আল্লাহু আকবার, রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, সৈয়দ মাকদুম সাহেব মাদানী হুজুরের অসমাপ্ত বক্তব্য সমাপ্ত করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। মারহাবা বলবেন না? মাশাআল্লাহ বলুন। আজকের মেহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরতুল আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব মাদুজার আলী ফাজিয়া দরবার শরীফ বিবারিয়া, আমাদের সবার প্রিয় ভাইজান তাহেরি সাহেব এসেছে। খুশি তো সবাই? আওয়াজ দেন, আওয়াজ দিয়ে বলেন
খুশি? সুন্নিয়তের মাঠ কখনো খালি নয় ভাইরা আমার, বাবারা আমার, সবাই কিপ সাইলেন্ট, কিপ সাইলেন্ট। আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি কি এখানে শেষ করে দিচ্ছি? আপনাদেরকে আর কষ্ট দিব না। এখন ইনশাআল্লাহ আলোচনা করবেন। আমি দুইটা কথা বলে দিয়ে যাই। আমাকে যেহেতু প্রশ্ন করা হয়েছে আমার রসুল আরবির মহাব্বতের আকীদার উপরে, আমি দুইটা কথা বলে দিয়ে যাচ্ছি। মহাব্বতে শুনুন, আমার রসুল ছাড়া কোনো সাহারা নেই। উম্মতের জন্য একমাত্র সাহারা হলো রসুল আরবি। দুনিয়াতেও সাহারা, কবরও সাহারা, হাসরও সাহারা, জান্নাতেও সাহারা। মদিনাওয়ালার ভালোবাসা সম্পর্কে যদি জানতে চান তাহলে শুনেন, যারা করিব থেকে দেখেছে সাহাবায়ে রসুলরা মদিনাওয়ালার মহব্বতটা দেখুন। আবু জাহেলকে সামনে রেখে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা মহব্বতে চিৎকার দিয়ে রসুল আরবিকে দেখে দেখে যারা করিব থেকে করিব মহব্বত করেছে তারা বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো সুন্দর চেহারা, মুখমণ্ডল আমরা ইহু জিন্দেগিতে দেখি নাই। ইয়া হাবিবাল্লাহ, মনে হয় কোন মা আপনার মতো নুরানি চেহারা সকালের কাউকে, কোন সন্তানকে জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাকা মিন কুল্লি আইবিন, আপনাকে আল্লাহ বেআইব, ত্রুটিহীন, ডিফেক্ট মুক্ত আপনাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। কান্নাকা কাত খুলিকতা কামা তাশাউ। আমার রাসূল আরবিকে দেখে দেখে হাসান বিন সাবিত বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ তেমনি ভাবে সৃষ্টি করেছেন যেমনি আপনি নবী মুস্তাফা চেয়েছেন। সুবহানাল্লাহ। যারা কাছে থেকে দেখেছে তারা হাসিন বলেছে, হাসান বলেছে, জামিল বলেছে, জামাল বলেছে, চেহারায় ওয়াদুহা বলেছে, চেহারায় ইয়াসিন বলেছে। আরে আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলাম তো আমাকে এটা শিক্ষা দিচ্ছে যে রাসূল আরবিকে মহব্বত করলে দিন দুনিয়া আল্লাহ পরিবর্তন করে দেয়। যারা করিব থেকে করিব দেখেছে তারা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ বলে চিৎকার দিয়ে কেঁদেছে, গর্দান দিয়েছে, রক্তর পেয়ালা শরাব শাহাদাতের শরবত পান করে শহীদ হয়ে ইসলামকে উপহার দিয়েছে। যারা করিব থেকে করিব দেখেছে তারা তো সুন্দর বেহাসিন বলেছে। আর আলা হযরত ইমাম আহমদ রাজার মতো ওলি আল্লাহরা যারা দূর থেকে দেখেছে, ইমাম আহমদ রাজার মতো হয়তোবা তাহাজ্জুদের মুসল্লার মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়ে হয়তোবা 2 হাত তুলে দিয়ে যখন রব্বি আরনি আল্লাহর দেখার জন্য হয়তোবা কেঁদেছেন, কিন্তু আমার আল্লাহ দেখার ব্যবস্থা রেখেছেন যে আমার রসুল আরবিকে দেখলো সে তো মূলত আল্লাহর দিদার লাভ করলো। মান রানি ফাকাদ রাল হক। রসুল আরবি তো বলেছেন যে আমাকে দেখলো সে আল্লাহকে দেখলো, যে আমাকে মহব্বত করলো সে আল্লাহকে মহব্বত করলো। আতিউল্লাহ আতিউ রসুল, এটা তো কোরআনে ঘোষণা আছেই। আরে হয়তোবা যারা করিব দেখেছে সাহাবায়ে রাসূলরা তারা তো ইশকে শরাব পান করে, শাহাদাতের শরবত পান করে রসুল আরবির জন্য, ইসলামকে কায়েম করার জন্য জমিনের বুকে শাহাদাতের রক্ত পেয়ালা পান করে ইসলামকে উপহার দিয়েছে। যারা করিব দেখেছে তারা তো হাসিন বলেছে, হাসান বলেছে, জামিল বলেছে, জামাল বলেছে, চেহারায় ওয়াদুহা বলেছে। আর যারা বেলবি চটির মধ্যে আশিক রাসূল ওলি আল্লাহরা যখন মহব্বত করেছে, তোমার মতো ফাসিক আমার রসুল আরবির ইশক বুঝবে না। আশিক রাসূল থেকে জিজ্ঞাসা করো, তখন আশিক রাসূল বলবে सरताब कदम है तने सुल्तान जमान फूल लब फूल दहन फूल सकन फूल बदन फूल सरताब कदम है तने सुल्तान जमान फूल लब फूल दहन फूल सकन फूल बदन फूल। क्या बात रजा, क्या बात रजा, उस जमानिस्तान करम की सहरा है कली जिसमें हसन और हुसैन फूल। सुभान अल्लाह। যারা করিব থেকে করিব দেখেছে তারা হাসিন হাসান বলেছে, জামিল জামাল বলেছে। আর যারা দূর থেকে আশিক রাসূলরা দেখেছে তারা তো বলেছে मुझे तो बस फूल ही नजर आता है जब मेरे आका की तरफ, मुस्तफा की तरफ देखता हूँ, उनके नवासत की तरफ देखता हूँ, मुझे फूल नजर आता है। सुभान अल्लाह। तो সেই রসুল আরবির মহব্বতটা সাহাবায়ে রাসূলদের আকীদা থেকে শিখুন। আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা এটাই শিক্ষা দিচ্ছি, চেষ্টা করছি বলার জন্য। আকীদা আহলে সুন্নাত একমাত্র নাজাতেই দল, একমাত্র জান্নাতি দল। সুবহানাল্লাহ। আর দীর্ঘায়িত করব না, ইনশাআল্লাহ রাতও গভীর হয়ে গিয়েছে। বাবা এই বছর আল বাহরু আলা ওয়াল মওজু তাগা मन बेकस तूफा हो शुरुबा, मन बेकस तूफा हो शुरुबा, मझधार में हो बिगड़ी है हवा,
मोरी नैया पार लगा जाना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। আমি গুনাহগার এটা বাংলা তরজমা করেছি, পড়বো পড়বো। হ্যাঁ, যবে তশরিফ আনার খবর পেলাম না শরাবে পিয়ে বেহোশ হলাম। সুবহানাল্লাহ বলবেন। মিলাদের রাতটা লাগে দিবানা, মজনুয়ে হৃদয়টা হলো পরওয়ানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তোমারি ললাটে গোলাপের সুরভি, বদনের ঘাম বানায় আতর সাহাবী। আরে বদনের ঘাম বানায় আতর সাহাবী, নিকটে এসে অপলোক দেখো না গুনাহগারা মি তুমি যে আপনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। প্রেমময় হৃদয় করেছে জালাতন, কোন আরশে আছে তোমারি আসন। সুবহানাল্লাহ। আরে কোন আরশে আছে তোমারি আসন, পাপী মখদুম শারজানা নাই ঠিকানা, তবে তোমায় পাবার আশা ছাড়ে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আনা ফি ইয়াতাশু ওয়া সাখাকাতা, এ গেসোয়ে পাক এ অবরে করো, এ গেসোয়ে পাক অবর করো, বরসন হারে রিম ঝিম রিম ঝিম, বরসন হারে রিম ঝিম রিম ঝিম, दो बूंदे इधर भी गिरा जाना या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह। आखिरी মেসেজ সবাইকে বলে দিয়ে যাচ্ছি, ভাইরা আমার, বাবারা আমার, চারটা জিনিস সবসময় ফলো করবেন। ইলম হাসিল করুন, ইলম অনুযায়ী আমল করুন, হকের পক্ষে থাকুন, হারামকে না বলুন। এই চারটা যখন অন্তরে গেঁথে যাবে, অন্তরটা পবিত্র করে দিবে কে? আওয়াজ দিয়ে বলুন কে? দেখেন এখন ইউক্রেন রাশিয়া ফাইট লেগে গিয়েছে, যুদ্ধ লেগে গিয়েছে, ইহুদি লেগে গিয়েছে। আমাদেরকে জিজ্ঞাসা করা হয় কষ্ট কি লাগে না? আমরা বললাম আফগানিস্তান থেকে শুরু করে ফিলিস্তিন, ইরাক তাবাহ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছে। মুসলমানদেরকে রক্ত পেয়ালা পান করা হয়েছে। চীনের মধ্যে মা বোনদের বোরখাকে, আবরুরকে টেনে হিস্ট্রে ছিঁড়ে ফেলা হয়েছে। হিন্দুস্তানে মা বোনদের উপরে, ছোট ছোট বাচ্চা মেয়েদের উপরে আক্রমণ করা হয়েছে, কিছুদিন আগেও দেখেছি। আর তার কিছু বছর পূর্বে তো মায়ানমারের মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে টুকরো টুকরো করে তেলের মধ্যে, জ্বলন্ত তেলের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। মুসলমানদের উপর কত অত্যাচার করেছে ইহুদিরা, সারারা কত ষড়যন্ত্র করেছে। আরে আমরা তো বলেছিলাম নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, বিজয় একদিন আসবে ইনশাআল্লাহ। মুসলমান যখন এক হয়ে যাবে, রসুলের সিংহরা মরে নাই, যে দেখো রসুল আরবি সিংহরা এখনো
এখনো মাঠে ময়দানে আছে ইনশাআল্লাহ। হাত তুলে বলো মুসলমান, ঠিক কিনা বলো? এখনো আছে। দরকার পড়লে উহুদ, বদর, খায়বার, কারবালার প্রান্তরে যেভাবে ইমামে হোসাইন শিখে গিয়েছেন, লাগলে পরিবার দাও, ব্যাংক ব্যালেন্স দাও, লাগলে পরিবার দিয়ে রক্ত পেয়ালা পান করো, তারপরে ইসলামের আব্রুর নষ্ট হইতে দিন না মুসলমান। রাসূল আরবীর সেই উত্তরসূরি ইমামে হোসাইন সুন্নিদের মুসলমানদের ইমাম শিখে গিয়েছেন, লাগলে রক্ত দাও মুসলমান, তারপর আল্লাহ রাসূলের উপরে আঘাত আসতে দিও না, ইসলামের উপর আঘাত আসতে দিও না, লাগলে ইমামে হোসাইনের মতো রক্ত দিয়ে গোসল করে ইসলামের হেফাজত করবে ইনশাআল্লাহ। রাজি আছি মুসলমান? দুই হাত ধরে রাজি আছি? এই আকীদা নিয়ে ঘুরবেন, ঈমানটা মজবুত করুন। দিন দিন চলে যাচ্ছে, জানি না মানুষ আস্তে আস্তে হেদায়েতের পথে কয়জন আসবে, কয়জন শুনবে। আমাদেরকে এখন শুনছেন ইউটিউব ফেসবুকের মাধ্যমে, মহব্বত করছেন বিধায় আমরা আসছি। আমরা তো ঝরে যাওয়া ফুল, তাও নয়, পাতা, শুকনো পাতা। যখন সেটা কলি ছিল ইসলামের, যৌবন থেকে রসটা কিভাবে ভ্রমর পান করেছে আমরা দেখি নাই। ওই জামানা চলে গিয়েছে। কখন ফুল ফুটেছিল, খুশবু দিয়েছিল, জামানাটা দেখি নাই। ভাইরা আমার, বাবারা আমার, শাহজালাল ইয়ামানি, শাহপরান ইয়ামানি, আবেদ শাহ মাদানি, তেনাদের জামানা চলে গিয়েছে। বিসর আল হাদি, হযরত জুন্নুন মিসরি, বায়েজিদ বুস্তামি, জুনায়েদ বাগদাদি, জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তেনাদের জামানা চলে গিয়েছে। সেই জামানা চলে গিয়েছে, এখনো সময় আছে। চোখে মুখে পানি দিন, জাগুন মুসলমান, নয়তো ভাই ইহুদি নাসারারা আপনাদের ঈমান আমল নিয়ে খেলছে, আমাদেরকে ধ্বংস করার প্রয়োজনা। আমরা বলতে চাই, সমস্যা নাই, তোমরা বান্দার ঈমান কিনে খেলছো, আমরা রাসূলের আরবি সিংহরা আবার বান্দার ঈমানকে ফিরিয়ে দিব ইনশাআল্লাহ। কোরআনের আলো প্রত্যেকের অন্তরে জ্বালাবো ইনশাআল্লাহ। রাজি আছি? দুই রাকাত আমরা, দুইটা হাত আল্লাহকে দেখি আমরা আগামী কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। রাজি আছি? আল্লাহকে দেখি, আল্লাহকে দেখে রাজি আছি মুসলমান? নামাজকে বলবো না আমার কাজ আছে, কাজকে বলবো আমার নামাজ আছে। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আমার ভাইজান পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের দীর্ঘ হায়াত কামনা করছি। উনি যে কষ্টটা করছেন, প্রতিদিন দৌড়াচ্ছেন, আমরা দেখে থাকি। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর ওলির উত্তরসূরিরা এখনো খেদমত করে যাচ্ছি, আঞ্জাম দিয়ে যাচ্ছি, মরণ কালের আগ পর্যন্ত দিয়ে যাব ইনশাআল্লাহ। হকের পথে লড়ে যাব। আমাদের পূর্বপুরুষরাও রাসূল আরবির পথে মতে ছিলেন, ওলি আল্লাহর পথে মতে ছিলেন। এই জন্য আমি প্রায় সময় একটা কালাম পড়ি, আপনারা এটা অনেক ভালোবাসেন আমি জানি, যেটা আমাকে রিকোয়েস্ট করা হয়েছে, আমি নাস্ট পড়ে দিয়ে যাচ্ছি। আমি মাঝে মাঝে এই জন্য তাদের বিরুদ্ধে আরো 8 থেকে 10 বছর আগে, যখন একদম যুবক বয়সে ছিলাম, ইয়ং ছিলাম, এখনো যুবক, বুড়া হয়নি, যদিও বাচ্চা আছে 2টা, কিন্তু আমরা এই জেনারেশনটা, একটা করোনার মধ্যে একটা রহমত এসেছে। এই 2-3 বছরের মধ্যে আপনারা আমাদেরকে ভালোবাসতেছেন। বিশেষ করে আমার ভাই হাসান আজারি, মুস্তফা আজারি, জয়নুল আবেদিন, আমরা সবাই এক ক্লাসমেট, একই সাথে পড়াশোনা, একই সাথে উঠা বসা। আমাদের মুকাররম বারি সাহেব, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, আমরা এই পুরা সার্কেলটাকে হঠাৎ করে সুন্নিয়াতের ময়দানে সবাই ভালোবাসছে। এটা আসলে আল্লাহর ওলিদের একটা খাস নজর, রসুল পাকের একটা খাস সাদকা, ঠিক না? ঠিক না? এটা হলো ভাঙা, অর্থাৎ ময়লা উঠানটা ময়লা ছিল, ভাঙা ছিল, জোড়া লাগাবার জন্য আল্লাহর ওলিদের হয়তোবা দোয়া, কোনো কারো আল্লাহর ওলিদের দোয়া কাজে এসেছে বিধায় আপনারা আমাদেরকে শুনছেন। এই শোনা পর্যন্ত নয় বাবারা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, প্রত্যেককে বলছি, শোনা পর্যন্ত নয়। যে 4টা কাজ যা এলেম দিয়েছি, আজকে তাফসীর হয়েছে, আমার ভাইজান দিবেন, এই কথাগুলি অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। রাজি আছি? রাজি আছি? কে কে রাজি না? হাত তুলেন। তো মাশাআল্লাহ, এটা হলো শেষ হয়ে গিয়েছে। আমার এখন হলো আস্তালা বিস্তালা, অর্থাৎ আল্লাহ হাফিজ। ঠিক আছে? আপনারা বুঝেন তো? আল্লাহ হাফিজ বুঝেন তো? যাক, জিও, হ্যাঁ জিও। এখানে তো ভালো। নোয়াখালীতে গিয়েছিলাম, লাস্ট কথা, এক্সপিরিয়েন্সের কথা না বললেই নয়। নোয়াখালীতে গিয়েছি, হায়দারগঞ্জে, লক্ষ্মীপুরের দিকে। স্টেজে উঠতেছি, ভিড় ছিল। হঠাৎ করে এক ভাইজান বলতেছে, হুজুর ইন্ডিয়ায় হিন্দি যায়, ইন্ডিয়ায় হিন্দি যায়। আমি বললাম, হিন্দি কি? বলে, হুজুর হিন্দি মানে হলো এদিক দিয়ে এসে ওদিক দিয়ে যাল। তো আমাদের বাংলা ভাষা প্রায় সময় বলি, 52 এই ভাষা, রফিক জব্বার সালাম, ওনারা যদি বেঁচে থাকতেন, আমাদের এই ভাষা যেটা আমাদের হাতে তুলে দিয়ে গিয়েছেন, মোদের গরব মোদের আশা, আমার এই বাংলা ভাষা, এটা এই ভাষার অবস্থা দেখলে বলতো আমাদেরকে আবার লটকা। কি বলতো? আমাদেরকে আবার
লটকা যে অবস্থা করেছি। প্রথম তো নোয়াখালীতে অ্যাক্সিডেন্ট করেছে বাংলা ভাষা, দ্বিতীয় প্রায় সময় বলি এটা দ্বিতীয়ত আহত হয়েছে চট্টগ্রামে গিয়ে। তো রাত এরকম 1:30-2টা বাজে হঠাৎ করে একজন বলতেছিলেন চট্টগ্রামে আগ্রাবাদে, হুজুর বোগ লাগি। কি লাগি? বোগ লাগি। আমি বললাম এটা কি লেগেছে? তো একজন বলল হুজুর ওনার ক্ষুধা লেগেছে, হি ইজ হাংরি, ক্ষুধার্ত। আমি প্রথম তো বুঝি নাই, আবার ছোট একটা বাচ্চা মেয়ের জন্য তার বাবা আমার কাছে রিকোয়েস্ট করছে একটু কথা বলবে ফোনে। তো আমি বললাম যে ঠিক আছে, কোনো প্রবলেম নেই, দেই কথা বলি। 2 মিনিট আমার সাথে চট্টগ্রামের ভাষায় কি বললো আল্লাহর কসম কিছুই বুঝি নাই, শুধু জি জি বলে গেলাম। একটা পর্যায়ে আমি বললাম যে ঠিক আছে। তো বললো আমার বাচ্চা আপনার কালাম শুনে, ওয়াজ শুনে, খেতাব শুনে। আমি বললাম আলহামদুলিল্লাহ। 2-3 বছরের বাচ্চা, বলতেছে বায়না ধরেছে কথা বলবে। উনি শেষে একটা ওয়ার্ড প্লে করলেন, বললেন যে হুজুর আমার মেয়ে আপনার জন্য ফ্যাট 4-এর। কি 4-এর? ফ্যাট 4-এর। তা আমি ফার্স্ট টাইম শুনেছি ফ্যাট 4-এর। আমি ভাবছি যে পেটে আগুন লাগলো কিনা। আমি বললাম ডাক্তার কল দেন, আমাকে কেন কল করেছেন? বলে না হুজুর পেট 4-এর মানে সিমিসমি, আমাকে পছন্দ করে, মহব্বত করে, ছোট বাচ্চা মানুষ, আমাকে স্মরণ করছে, ভালোবাসছে, ঠিক না? আমি বললাম আপনাদের এখানে গিয়ে বাংলা ভাষা আসলে আহত হয়েছে। এরপর যে কোনো একটা মাসালা বুঝাতে গিয়ে সিলেটে আপনাদের শায়েস্তাগঞ্জে যখন আসলাম, ওখানে এসে দেখে আমাদের বাংলা ভাষা সিলেটে এসে শাহজালাল ইয়ামানি দেশে এসে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি মারা খাইছুই। কি খাইছুই? আমি যদিও বলছিলাম এটা কি খাওয়া দাওয়া, বলতে হুজুর এটা খাওয়া দাওয়া না, মারা খাইছুন মানে মারা গেছে। আমাকে একটা মাসালা বুঝানো ছিল। আমি বলছিলাম, আমাকে প্রশ্ন করা হয়েছে, ভাইজান কষ্ট দিচ্ছি, আমাকে একটা প্রশ্ন করেছে যে আমার নবী জিন্দা না মুর্দা? আওয়াজ দেয়, 1-2 একসাথে বলেন জিন্দা না মুর্দা? আমার নবী জিন্দা। এখন আমাকে প্রশ্ন তো করেছে, আমি বললাম ছোট্ট করে 1 মিনিটে বুঝিয়ে দিচ্ছি। আমি বললাম রুহের জগৎ আল্লাহর ইচ্ছায় আমরা জিন্দা ছিলাম না মুর্দা? আওয়াজ দেয় না, কষ্ট হচ্ছে? জিন্দা ছিলাম। ওখান থেকে মায়ের পেটে ইন্তেকাল হয়ে এসেছি। যতদিন মায়ের পেটে ছিলাম, 1 মাস 2 মাস 8 মাস 9 মাস 10 দিন, 10 মাস 10 দিন মায়ের পেটে জিন্দা ছিলাম না মুর্দা? আওয়াজ দিয়ে বলে। ওখান থেকে ইন্তেকাল হয়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়াতে এসেছি। আমরা এই দুনিয়াতে এখন জিন্দা না মুর্দা? আদম সফিউল্লাহ 1000 বছর হায়াত পেয়েছেন, সুলাইমান আলাইহিস সালাম 1600 বছর হায়াত পেয়েছেন। যতদিন হায়াত থাকবো এই দুনিয়াতে জিন্দা। এরপরে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যুর ডাক আসলে কবরে যখন যাব, জিন্দা না মুর্দা? আওয়াজ আসে না? আরো জোরে। যাদের বিশ্বাস তারা বলুন জিন্দা না মুর্দা? এখানে তো জিন্দা বলছে, শায়েস্তাগঞ্জে বলতে হুজুর মারা খাইছুই। তাই আমি বললাম এটা কি খাওয়া দাওয়া? আমি তো স্টেজে খেয়ে দিয়ে উঠেছি। বলতে হুজুর এটা খাওয়া দাওয়া না, মারা খাইছুন, হিজ ডেড, শি ইজ ডেড, মানে সে মারা গেছে। তাই আমি বললাম যদি মারা গিয়ে থাকে বাবা, তাহলে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর কি আপনার আব্বা দিবে? বলে না আমরা দিতে হইব, আমাদেরকে দিতে হবে। আমি বললাম যেহেতু আমাদেরকে দিতে হবে, তার মানে কবরে আমরা সবাই কি জিন্দা? কি সাধারণ বান্দার যদি মাকাম থাকে, মদিনাওয়ালার শান কি? आवाज दे। ये तो था सारे शान खिदमतगारों की, सरदार मदीने का आलम क्या होगा। पूछते हो मेरा मुस्तफा जिंदा है कि नहीं, तो सुनो मेरा आला हजरत ने फरमाया जो मुर्दा कहे वही मुर्दा है वल्लाह, जहन्नम में उसका नाम कुंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले सुभान তিনি জিন্দা। সেই জিন্দা, এখনো জিন্দা। ওই জিন্দেগির সাথে দুনিয়ার জিন্দেগি মিল নাই। যেভাবে মায়ের পেটে জিন্দা ছিলাম ওটার মিল নাই, আল্লাহর কাছে যেভাবে জিন্দা ছিলাম ওটার মিল নাই, কোনো কিছুর মিল নাই। কিন্তু এই জিন্দেগি আছে। নবী আমাদেরকে দেখছেন, ফয়েজ ও বরকত দিচ্ছেন। পর্দাটা হলো আমাদের চোখের পর্দা। রাসূল আরবি এখনো বেহিজাব দেখছেন এবং ফয়েজ ও বরকত দিচ্ছেন উম্মতকে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। বাতিল নে জব জব फैले थे तेवर, आया है तब तब मेरे जुबा पर दुश्मनरा, যতই দুশ্মনী করলো ততবার আমার মুখে আসলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে নারায়ে রিসালাত আর মোহব্বতে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। সিদ্দিক, ফারুক, উসমান,
হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, ঠিক না? আর কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, দেখা দাও ও গো নবীজি তোমারি দিদারের আশায় মোরা আছি, ঠিক না ঠিক না? দেখা দাও ও গো নবীজি তোমারি দিদারের আশায় মোরা আছি। আর দু চোখ জুড়ে দেখবো পয়গম্বরে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক, আমিন পড়ুন। আল্লাহ মেহফিলের ইন্তজাম সমস্ত কিছুকে কবুল করুক, রসুল আরবি সদকায়, ওলিয়া দাদের সদকায়, আমিন পড়ুন। আহলে বায়াতের সদকায় আমাদেরকে আশিক রসুল হিসাবে কবুল করুক, আমিন পড়ুন। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআন এর মতো পথে মতে চলবেন, রসুল আরবিকে মহব্বত করবেন, আল্লাহর ওলিদেরকে, আহলে বায়াত আথারকে, রসুল আরবির আওলাদদেরকে ভালোবাসবেন, উলামায়ে হাক্কানীদেরকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদেরকে ভালোবাসবেন, দোয়া করবেন। পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।